বলেছিলাম খালে জঙ্গি মুসা। এ মুসলমান শুনে ল, উনি ক্ষুধার্ত অবস্থায় একটা দিন নয়, দুটি দিন নয়, অনাহারে রয়েছে রে, তৃষ্ণায় কলিজা ফেটে যায়। নদীর পুরে যাইয়া যখন একটু পানি হাতের মধ্যে উঠাইছে, একটু পানি গালে দিবেন, তাকায় দেখে একটা আপেল ফল বা আনার ফল বা আপেল ফল। এই আপেলটা দেখে নদী দিয়ে পানি দিয়ে ভাসতে ভাসতে চলে আসলেন। উনি কি করলেন? উনি সঙ্গে সঙ্গে উঠাইলেন, উঠাইয়া বিসমিল্লাহ বলিয়া ফলটা খাওয়া শুরু করলেন। যখন ফলের অর্ধেক খাওয়া হয়ে গেছে, এমন সময় মনের ভিতরে ঝাঁক মারছে, আল্লাহ ও আল্লাহ, এই ফলটা যে আমি খাইলাম এর মালিককে। বাবারা শুনে নেন, আজকে পরের জিনিস আমানতের খেয়ানত করলেন, একটু হিসাব করে শুই না। আমরা কত আম চুরি করে খাবো, ডাব চুরি করে খায় আমার ছেলেরা, কত আম চুরি করে খায়, কত না ফল ফলাদি চুরি করে খাও। বাবা পরের সম্পদ চুরি করে খাও, পরের মুরগি চুরি করে খাও, খায় না খায় না? কতজন মুরগি চুরি করে খায়, এটা আনন্দ মারে, আবার অনেকে ফাজলামি মাইরাও খায়, অনেকে আনন্দের জন্য খায়, কেউ অভাবে পড়ে খায়। এ মুসলমান শুনে নাও, খালে জঙ্গি মুসা গো ডাকতে বলে, আমার মালিক এই ফল খাইলাম রে, এই ফলের মালিককে, এই ফলের মালিক যদি আমার ক্ষমা না করে আমি তো দায়ী হয়ে যাব। কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? আল্লাহ, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, তুমি আমার ক্ষমা করে দাও। কাঁদতে কাঁদতে উনি চিন্তা করলেন, পানি দিয়া ভাসতে যেতে আসছে, উজান দিকে রওনা হয়ে গেলেন। যায় দেখে এক নদীর কিনারা গাছটা লাগানো রয়েছে, ওই গাছের ফল নিচেই পড়েছে। মালিকের বাড়ি গেলেন, মালিককে দেয়া ডাকতে বলো, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর ওয়ালাইকুম আসসালাম। ইয়া আলাল বাইত, কেউ বাড়ির মধ্যে আসেননি? বাড়ির ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। কে? আমি। কিসের জন্য? কয় গাছটা কি আপনারা পায়া হন? এই গাছ থেকে একটা ফল পানির মধ্যে পড়েছিল, এই পানির ভিতর থেকে ফলটা তুলে আমি খেয়েছি, আপনি আমারে মাফ করে দেন, আমি না জানা না বলে খেয়ে ফেলেছি। হুজুর আমি বুঝতে পারি নাই, অন্যের ফল আমি না খেয়ে ফেলেছি। আরে মুসলমান শুনে নাও, দরবেশ সব চিন্তা করে মক্কেল একটা পাইছি রে, এই মক্কেল ছাড়া যাবে না, এমন আল্লাহ প্রিয় বান্দারে আমি ছাড়তে পারবো না। ডাকতে বলে, তুমি ফল যেহেতু খাইছো, এই ফল খাওয়ার অপরাধে তোমার আমি ক্ষমা করতে পারি। একদিন নয়, দুদিন নয়, 12টা বছর আমার বাড়িতে গোলামি করবা, কর্মচারী থাকবা, কোন বেতন দিব না, শুধু খানা খাওয়া। এই যদি এই শর্তে যদি রাজি হও, তাহলে তোমার ফলের দাবি আমি ক্ষমা করব, না হয় ফলের দাবি ক্ষমা করব না, তুমি দাইতে পারো। কয় বছর? এক ফল খায়া, এর ফলটা খাইয়া বড় বিপদে পড়েছে খালে জঙ্গি মুসা রে। চোখের পানি ছেড়ে কাঁদতে, আমার মালিক আমি অপরাধী রে, আমারে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমি কোন বিপদের মধ্যে পড়লাম, আল্লাহ আমি যুবক মানুষ, 12টা বছর গোলামি করা লাগবো, আল্লাহ আমার জীবন তো কেটে যাবে এই বাড়িতে দাসীগিরি করতে, গোলামিগিরি করতে। দাদু ভাই আমারে কি ক্ষমা করা যায় না? বলেন না, আপনার ক্ষমা যোগ্য না, কারণ আমার গাছের ফল খাইছেন না বলিয়া 12টা বছর যদি গোলামি করতে পারেন, তারপরে ক্ষমা করো। খালি জঙ্গি মুসা বলেন, আবু সালে জঙ্গি মুসা বললেন, হুজুর আমি রাজি। একাধারে 12টা বছর গোলামি করলেন, 12টা বছর খেদমত করলেন, 12 বছর পূর্ণ হয়ে গেলেন। খালিদ বাজান আবু সালেহ জঙ্গে মুসা যা বললেন, হুজুর আমার আজ থেকে 12 বছর পূর্ণ হয়ে গেছে, আগামীকাল সকালবেলা আমার ছুটি, আমি চলে যাব, আমার আপনি বিদায় দেন, আল্লাহর রাস্তায় আমার বিদায় দেন, তারপরে আপনার কদমের মধ্যে আমি ক্ষমা চাই। দরবেশ ডাকতে কয়, জঙ্গি মুসা রে, তুমি যে অপরাধ করেছ, এই 12 বছর খেদমত করে ক্ষমা পার যোগ্যতা অর্জন করতে পারো নাই, তোমার আমি মাফ করতে পারবো না। তোমার আমি মাফ করা তো দূরের কথা, এই মাফের চিন্তাও আমার মাথায় আসে না। এ মুসলমান, আবু সালে ডাকতে বলে, হুজুর আপনি কথা দিছিলেন, আপনি নিজে একজন মুসলিম
মানুষ, কথা দিলেন 12 বছর খেদমত করলেন, আপনি আমারে মাফ করে দিবেন, আমি একদিনও কম করি না, এখন যাই বলি না। বলে বাবা শোনো, যাবার আগে একটা কথা শুনে নাও, আমার বাড়িতে একদিনও তোমার গোলামি করা লাগবে না। 12 বছর পূর্ণ হয়েছে মেনে নিলাম, তবে 12 বছরের একদিনও তুমি কমও করো না, আমাকে তুমি খুশি করেছো, আমার মাওলারে তুমি খুশি করেছো। আমি দেখেছি রাত্রে যখন আমি ঘুমাই গেছি রে, তুমি তাই না মধ্যে বসে বসে আমার মাওলার প্রেমে কাঁদছো রে। তুমি দিন পরে তুমি আমার কর্মচারী ছিলা, রাত পরে আমার মাওলার কর্মচারী, আমার মাওলার দরবারে কেঁদে কেঁদে তুমি মুখ বাসাইছো রে সালে। আমি তোমার কান্না দেখেছি, তুমি আজারে নানে কান্তার বলতে আল্লাহ আমার ভুলের যদি মাসুল দিতে হয় 12 বছর নাই 12 যুগ পরেও যদি দিতে হয় আমি দিব, তবু কি ক্ষমা পাবো রে আল্লাহ? বলে হুজুর হ্যাঁ বলতাম আমি এই কথা। তাহলে 12 বছর গোলামি করে কেমনে যাইতে চাও? তুমি তো 12 যুগ বলেছিলা, তুমি তো মুখে 12 যুগ বলেছিলা। বলে জি হুজুর বলেন আমার কি করা লাগবে? বলে কি একটা শর্ত হলো, আমারে আমার আল্লাহ একটা মেয়ে দিছে, আল্লাহ তাআলা একটা মেয়ে দিছে, সেই মেয়েটাকে তোমার বিয়ে করা লাগবে। আবু সালেম মুসা মুখের দিকে তাকায় বলে হুজুর কি বললেন? হ্যাঁ, তবে মেয়েটা বিয়ে করার আগে শর্ত শুনে নাও, আগে ইতিহাস শুনে নাও। 1 নাম্বার আমার মেয়ে বোবা, কথা বলতে পারে না। 2 নাম্বার আমার মেয়ে কানা, সুখী দেখে না। 3 নাম্বার আমার মেয়ে নোলা, হাঁটতে পারে না। এই মেয়েটাকে যদি বিয়ে করতে তুমি রাজি হও, তাহলে তোমার ফলের দাবি চিরতরে ক্ষমা। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আবু সালেম মুসা ডাকতে বলে হুজুর আমার ফলের দাবি, ফলের গুনাহ যদি মাফ হয়ে যায় গো, দুনিয়ায় যত কষ্ট হোক না কেন দুনিয়ার বুকে আমি পরীক্ষা দিতে রাজি। হুজুর আপনার মেয়ে ওই কানা মেয়ে, বুবা মেয়ে, ন্যাংরা মেয়েকে আমি বিয়ে করতে রাজি। জোরে বলো সুবহানাল্লাহ। তবে বিয়ে হবে সামনাসামনি নয়, পর্দার আড়ালে হিজাব কবুল করবে। আবু সালেম মুসা বলে আমি রাজি। বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল। বিয়ের রাত্রে বাসর ঘর সাজানো হলো, সুন্দর বাসর ঘর সাজানো হলো। সাজায় আবু ছেলে যখন ঘরের মধ্যে গেলেন, সালাম দেন আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ। ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম। আবু ছেলে চিন্তা করে কেড়ে ঘরের ভিতরে সালাম দিলেন। আমার বউটা তো বোবা, নিশ্চিত অন্য কোনো মহিলা ঢুকছে ঘরের ভিতরে। কেন আমার শ্বশুর বলছে আমার তার মায়া নাকি বোবা, বোবা মানুষ তো কথা বলতে পারে না, এদিক কেমন কথা বললো। এবার যখন ঘর থেকে একটা পা পিছন দিকে নিয়ে চলে আসতে গেছে, পিছন থেকে ডাক দে বলে স্বামী। সালামের জবাবটা দিলাম আমি, একবার তাকা দেখেন আমি আপনার প্রিয়তমা সুন্দরী নারী। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাওয়া। এর আবু সালেমটা কি আরে পাগল হয়ে ডাকতে বলে মালিক এ আমার কোন পরীক্ষার মধ্যে ফেললা তুমি আমারে? আমি তো বড় বিপদের মধ্যে পড়ে গেলাম ও আমার আল্লাহ। শ্বশুর বলছে কথা বলতে পারে না, এদিক কথা বলে। শ্বশুর বলছে হাঁটতে পারে না, এদিক হাঁটতে দাঁড়ায়, ব্যাগ গাট হয়ে দাঁড়াইছে। শ্বশুর বলছে কানা, এদি আমার সাইয়েদাকে স্বামী। ইদি কি বিপদের দৌড়ে ঘর থেকে দাঁড়িয়েছে। এবার সদাগর সাহেব দাঁড়ায় দেখে জামাই ঘর থেকে বাইরে হয়ে দৌড় দেয়। জামাই বাবা দাঁড়াও। দাঁড়াইছে, বলে বাবা জান আপনি বলছেন আপনার মেয়ে কালা কায়? হ্যাঁ কানা। আপনার মেয়ে খোড়া? বলছে হ্যাঁ খোড়া। আপনার মেয়ে বলছেন বুবা? বলে হ্যাঁ। তবে ধোকা দিছেন কেন? এখন কোন মেয়েটা আমার বাসর ঘরে ঢুকাইয়া দিছেন? এই কারে ঢুকাইলেন বাসর ঘরের ভিতরে গো? এ দরদি বন্ধুরে শোনো, সদাগর ডাকতে বলে বাবা শোনো,
আমার মেয়ে আমি বলেছিলাম কানা, এই জন্য আমার মায়া এক পাশ পর্যন্ত বেগানা পুরুষ কোনদিন কাউকে দেখে না। যদি ঘরের বাইরে যেত সে পর্দায় চলতো। এই জীবনের প্রথম পুরুষ বাবা তুমি, এই জন্য আমি বলেছি কানা। 2 নাম্বার আমার মেয়ে হাঁটতে পারে না, নোলা বলেছিলাম। আমার মেয়ে জীবনে কোনোদিন ঘর থেকে বেপরদায় বাইর হয় নাই। আমার মেয়ে কোনোদিন ওই গান বাজনা শুনতে যায় না, বিনা কারণে কোনোদিন ঘর থেকে বাইর হয় না। এই জন্য হেঁটে হেঁটে কোনোদিন কোনো মার্কেটে যায় নাই। আমার মেয়ে কোনোদিন বিউটি পার্লারে যায় নাই। আমার মেয়ে কোনোদিন বেগানা পুরুষের হাত ধরে হাঁটাহাঁটি করে নাই। এই জন্য বলেছি আমার মেয়ে খোড়া। 2 নাম্বার আমার মেয়ে বুবা। বাবারে আজ পর্যন্ত আমার মেয়ে বেগানা পুরুষের সঙ্গে কথা বলে নাই। আর একটু জোরে বাবারে। এই কারণে আমি বলেছি আবু সালে জঙ্গি মুছা লাগতে যায় কান্দা আল্লাহর দরবারে ডাকতে বলে আমার আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও, মাফ করে দাও। আবু সালে মুসা ঘরের মধ্যে প্রবেশ করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। কয় রাকাত? আপনারা কয়জন বাসর ঘরে নামাজ পড়ছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন নফল নামাজ 2 রাকাত। আম্মা জান আয়েশা সিদ্দিকী নামাজ পড়েছে 2 রাকাত। সাহাবীগণ নামাজ পড়েছেন বাসর রাতে। আপনারা কয়জন পড়েছেন? বাসর রাতে ঢুইকা কয় 1 লাখ টাকা দেল মোর, মাফ করবা নাকি বেরিয়ে যাবো? আবার আমাদের জিজ্ঞাসা হুজুর হাসি হাসি মুখে তো মাফ করে দিছে, এখন কি যাওয়া যাবে? ওরে বেটা যাবে না, কি করব? তো বিপদে পড়েছে। বাসর ঘরে যদি স্বামী বেরিয়ে যায় ওই মোটা কি লক্ষ্মী না লক্ষ্মী বলবে? কথা নাই। অসহায় মহিলা আমি কই মারা সব ওই বাসর রাত্রে বিড়াল মারবি, বাসর রাত্রে 1 টাকা ওই 50,000 টাকা দেল মর, ওইটা ঠিক মতো সোলা আদায় করে নিবি। বলবি টাকার বিনিময়ে আজ থেকে তোর 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। আজ থেকে কোনো মেয়ের মুখ দেখতে পারবি না। আমার সারা অন্য মেয়ের দিক যদি তাকাস আল্লাহর আদালতে ধরা পড়ে যাবি। এই 1 ওয়াক্ত নামাজ পড়তে পারবি না, হারাম খাওয়াতে পারবি না, আমাকে হালাল খাওয়াবি, আমাকে বেপরদায় নিবি না, আমাকে কোনোদিন সিনেমার হলে নিবি না, আমাকে কোনোদিন কোনো বন্ধুরে দেখতে দিবি না, আমাকে পর্দার মধ্যে রাখবি। এই বিধান যদি মানো তাহলে রাজি তোমার ওই টাকা বিনিময়, না হইলে কিন্তু আরো 1 লাখ চাই। কথা ঠিক সব ধরা পড়ে যাবে। এ দুনিয়ার মুসলমান শুই না দুরুদি বন্ধুরা দিলের কান্ডা লাগা শুনে নাও। এবার আবু সালে জঙ্গে মুসা মুসলমান এবার বাসর ঘরে যায় নামাজ আদায় করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নফল নামাজ পড়িয়া স্বামী স্ত্রী বসিয়ে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করলেন, আল্লাহ তোমার কাছে দয়া ভিক্ষা চাই, আমাদের এই জীবনটা তুমি সুখময় করো গো আল্লাহ। দুঃখে সুখে যেন দুজন দুজনের পাশে থাকতে পারি গো আল্লাহ। আল্লাহ আমি যেন স্বামীর খেদমত করতে পারি, আর স্বামী কয় আল্লাহ আমি যেন স্ত্রীর হক আদায় করতে পারি রে আল্লাহ। আল্লাহ আমার দ্বারা যেন আমার স্ত্রী কষ্ট না পায়, স্বামী আল্লাহ আমার দ্বারা যেন আমার স্বামী কষ্ট না পায় রে আল্লাহ। দুনিয়ার জিন্দেগি শুরু করলাম, কোরআন তো উম্মুল খায়ের মা ফাতেমা কোরআন তেলাওয়াত শুরু করে দিলে। সুবহানাল্লাহ বলেন। আবু সালের ডাক দেখায় বিবি রে আমার তো দেওয়ার মতো কিছু নাই, আমি হলাম গোলাম, এই গোলাম মেরে তুমি বিয়া করেছো। স্ত্রী কয় স্বামী রে দেওয়ার মতো আছে আপনার কাছে, সেটা হলো আমাকে আপনি পর্দায় রাখবেন, আমাকে আপনি নামাজের জন্য তাগিদ দিবেন, আমাকে আপনি হেফাজতে রাখবেন। আজ থেকে আমার বাবার দায়িত্ব শেষ হয়ে গেছে। আজ থেকে যখন আমি কালেমা পড়েছি, যখন আমি কবুল পড়েছি, সঙ্গে সঙ্গে আমি আপনার হয়ে গেছি। আপনার থেকে যেন আমি কোনোদিন পর্দায় না শুনতে পারি স্বামী গো, আপনার থেকে কোনোদিন যেন আমি ফাঁসা দিকে না যেতে পারি, আপনি আমাকে হেফাজতে রাখবেন। স্বামী কয় আমি রাজি, আমি রাখলাম। এর দিবার বিনিময় কি দিলাম? দুজনে কোরআন তেলাওয়াত করে। মুসলমান শুনে নাও। এবার উম্মুল খায়ের মা ফাতেমা কোরআন তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবির লাহুল আসমাউল হুসনা
ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। এবার আরেকজন পরে স্বামী পরে স্ত্রী পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি কুনতুম তুআদুন। যারা বলেন সুবহানাল্লাহ। স্বামী এক আয়াত করে স্ত্রী এক আয়াত করে, স্বামী এক আয়াত করে স্ত্রী এক আয়াত করে। তখন বাসরা থেকে কতটা গান গাও, গান গাচ্ছে। কি গান গাচ্ছে? তুমি কি গান জানো? জানি। গান শোনাও। কি গান শোনাচ্ছে? আর উম্মুল খায়ের মা ফাতিমাও কোরআন তেলাওয়াত করতেছে, আর আবু সালেহ মুসলিম কোরআন শরীফ পড়তেছে। ও এক আয়াত পরে ও এক আয়াত পরে ও এক আয়াত পরে ও এক আয়াত পরে। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। কি মজা! কোরআন পড়তেছে, স্বামী কোরআন পড়ে। আপনি কিছু না পারো, এটা সূরা ফাতিহা পড়ো। কিছু যদি না পারো সূরা ইখলাস পড়ো। কারণ সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি একবার তেলাওয়াত করে 10 পারা কোরআন শরীফের সব তার আমলনামায় লেখা হয়। আরো জোরে, আরো জোরে। এই যে মাহে রমজান মাস আসতেছে, কোন ব্যক্তি যখন মাহে রমজান মাসের একটা রোজা পালন করবেন, বাদান তার আগের তার বিগত বছরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। পূর্ববর্তী এক মাসের এক বছরের গুনাহ কোন ব্যক্তি যখন একটা রোজা আদায় করবে, আমি ওদিকে চেয়েছিলাম, হঠাৎ করে এদিকে চলে আসছি রে বাবা। কোন ব্যক্তি যখন মাহে রমজান মাসে, পবিত্র মাহে রমজান মাসে ফরজ একটা রোজা রাখবে, নিয়ত করে রাখবে, আল্লাহ তার পূর্বের একটা বছরের গুনাহ আল্লাহ চিরতরে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান শোনো না, মাহে রমজান মাসে কুরআনুল কারীম নাযিল হয়েছিল। এই কুরআন আল্লাহ বলেন তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার রূহ। কতক্ষণ ইন্নানজালনাহু ফি লাইলাতিল, কথা বলে না। সূরা কদর নাযিল হইছে, সুবহানাল্লাহ বলে না। আস্তে কইবেন না। এই কাদের ওয়াজ শুনেছি, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, বাংলা কথা বোঝে না। আরে আমার বাড়ি মাগুরা, আপনাদের বাসার লগে না একটু মিলতে হইতেছে না, তাই বলে কি কথাও বোঝেন না? ভাষা বুঝতে কষ্ট হচ্ছে, তাহলে কথা করছেন না। আমার বাড়ি হলো মাগুরা জেলা। মাগুরা থেকে আসা যা করি অনেক কষ্ট পাবো, অনেক কষ্ট করে আপনাদের মাঝে আসছি, আবার যাবো সেখানে। সুতরাং আপনারা ভাষা যদি না বোঝেন, আমার আইনে লাভ কি? অনেক কষ্ট করে আসেন। এলাকার মধ্যে আমাকে ওই এলাকার বক্তার অভাব নাই। আমারে এই মাহফিলে আমার জ্ঞান দান করতে পারে এমন বড় বড় আলেম আমার সাথে বসে রয়েছে। ছোট ভাই, উনি একাধিক ডিগ্রির দাঁড়িয়ে, এবং বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট। যিনি আজকে আলোচনার সামনে সময় পেয়েছে, মাস্টার্স কমপ্লিট এবং একজন প্রতিষ্ঠানের শিক্ষক আল্লামা জনাব হযরত মাওলানা মুফতি মেহেদী হাসান সিদ্দিকী। আমার বাবার, আমার ড্রাইভারের ওয়াজ শুনে আরো পাগল হয়ে যাবেন। ড্রাইভার যদি ওয়াজ করে, কয়েকটা মাহফিলে পড়াইছি, অনেক সুন্দর আলোচনা করতে পারে। বিশেষ করে যেটা বলতেছিলাম আপনাদেরকে, এত কষ্ট করে মাগুরা থেকে এনে যদি কিছু না বলতে পারি, যদি না বুঝতে পারে, না এনে লাভ কি? আমার মনে হচ্ছে আপনারা সবে, তবে আপনারা ভালোবাসেন বুঝতে, কথা বলতেছি কেমন যেন ছাতক পাখির মতো তাকায় আছেন। এটা দেখে বোঝা যাচ্ছে আপনারা ওয়াজ গ্রহণ করতেছেন। এখন অনেক সময় ইয়েস নো ভেরি গুড এটা কইতে সমস্যা আছে। জোরে বলেন ঠিক। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আমার মুসলমান বাবারা শোনো না, মাহে রমজান মাসে কুরআনুল কারীম নাযিল হয়েছে। বাবারে এই মাসে যদি কিছু না পারো, প্রতিদিন একবার করে সূরা ইখলাস পাঠ করো। আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিছু যদি না পারো, যদি এটাও যদি না পারো, কুরআনকে ধরে চুমা দাও। সুবহানাল্লাহ। 33টা দিন কুরআন যদি না পড়তে পারো, কুরআন রজু করে বুকের মধ্যে ধরে সূরা ফাতিহা পড়ো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুরআনের মধ্যে চুমা দাও, কুরআনের চুমা দাও, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। যারা বলো সুবহানাল্লাহ। কারণ এই কুরআনটাই মাসে নাযিল হয়েছে। যদি কিছু না পড়ো, 30 দিন তুমি সকালবেলা ফজরের নামাজ পড়ে দিনে একবার করে সূরা ফাতিহা পড়ো, তাহলে 30 বার 3 বার পড়লে 1 খতম।
30 বার পড়লে কয় খতম? 3 বার পড়লে 1 খতম হলে পারে 30 বার 30 দিন। ও মুসলমান, 10টা খতম হয়ে যাবে, জোরে বলো মারহাবা। এরম সকালে পড়ো, সন্ধ্যায় পড়ো, কোরআনের সম্মানে। আমার নবীজি বলছে, আমার সাহাবীরা নেই, তোমরা বেশি বেশি করে রমজান মাস আসলে কোরআনের যত্ন করো, কোরআনের হরফ পড়ো। কোরআন শুনলে যেমন সওয়াব আছে রে বাবা, শুনলে সওয়াব আছে, আপনারা মানেন, তবে সওয়াব যতটুকু আছে বললে তার চেয়ে বেশি সওয়াব। যদি কিছু না পারেন, পড়েন আলিফ বা তা সা, এটাও কোরআনের হরফ। আলিফ বা তা সা যেটা পারেন এটা পড়বেন বাবারে। যদি কিছু না পারেন এগুলো পড়বেন, বলবেন আল্লাহুম্মা জিন্নি মিনান নার, আল্লাহুম্মা জিন্নি মিনান নার। চোখের পানি ছেড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এই সারা বছর 11টা মাসের ফসল কামাই।